শুভ সকাল, সকলকে শুভেচ্ছা। বর্তমানে বৃষ্টি চলছে, কয়েকদিন ধরেই বৃষ্টি চলছে। তবে এর ভিতর তো নিজেদের লক্ষ্য থেকে বিচ্যুত হতে পারি না। আবহাওয়াটা খুব ভালো, হালকা হালকা ঝিরিঝিরি বৃষ্টি, হালকা বাতাস। আর আমি আমার পড়ার টেবিলে আজকে হঠাৎ করে আমার ফোনটা বের করতে ইচ্ছা করলো, কারণ আমি খুব সুন্দর একটা জিনিস পড়ছিলাম। সেটা হচ্ছে কাজী মোতাহার হোসেন চৌধুরীর শিক্ষা ও মনুষ্যত্ব। ঠিক আছে, এটা মূলত একটি প্রবন্ধ গ্রন্থের একটি প্রবন্ধ। কাজী মোতাহার হোসেন চৌধুরীর সংস্কৃতির কথা নামক যে প্রবন্ধ গ্রন্থ আছে, সেখানে এর একটি পার্ট মনুষ্যত্ব বিষয়কে কেন্দ্র করে। এখানে মূলত কাজী মোতাহার হোসেন চৌধুরী খুব সুন্দর কিছু কথা বলেছেন, যেটি মূলত বর্তমানে 9-10 বাংলা সাহিত্য পাঠ যে বইটা, সেখানে আছে। তো আমি এটা পড়ছিলাম, কারণ 9-10 বাংলা বইটা তো খুব গুরুত্বপূর্ণ, এবং এটা পড়তে যে আমার খুব ভালো লেগেছে এবং নিজেকে অনেক বেশি এনকারেজ করতে পারছি বলে মনে হচ্ছে। এখানে কাজী মোতাহার হোসেন চৌধুরী বলছেন যে শিক্ষা এবং মানুষত্বটা আসলে কী। এখানে তিনি দেখাচ্ছে যে আমাদের যে মানুষের জীবন, এই জীবনটাকে আমরা দুইটা ভাগে দেখতে পারি। একটা হচ্ছে জীবসত্তা আর একটা হচ্ছে মানব সত্তা। যেমন ধরা যাক একটি দোতলা বাড়ি, যার নিচের তলা, বেসমেন্টটাই হচ্ছে জীবসত্তা, এবং দোতলার যে ওইটা হচ্ছে মানব সত্তা বা হচ্ছে মানুষত্ব। তো এই যে জীবসত্তা, এই জীবসত্তার স্থানে কী থাকে? আমাদের খাদ্য, বস্ত্র বা বাসস্থান, বা আমরা আমাদের মৌলিক অধিকারের কথা বলতে পারি, যে আমাদের যে সকল মৌলিক অধিকার আছে প্রতিটা মানুষের জন্য, সেগুলোই হচ্ছে এই জীবসত্তার স্তরে বা একটি বিল্ডিংয়ের নিচতলায় অবস্থান করে। এবং আমি যদি উপরের তলা, যেটা নাম তিনি বলছেন মানবসত্তা বা মনুষ্যত্ব, ওই উপরের তলায় উঠতে চাই, তাহলে আমাদের যেই জিনিসটা প্রয়োজন সেটি হচ্ছে শিক্ষা। শিক্ষা ছাড়া কোনোভাবেই আমাদের ওই দোতলায় ওঠা সম্ভব না। বা কাজী মোতাহার হোসেন চৌধুরী মনে করছে যে একজন মানুষের জৈবিকভাবে সে মানুষ হতেই পারে, কিন্তু তার ভিতর যখন সেই মনুষ্যত্ব না থাকবে, সে কিন্তু আসলেই প্রকৃত অর্থে মানুষ হতে পারবে না। এবং সেটার জন্য প্রয়োজন শিক্ষা। এই শিক্ষার ফলে কি হবে? এই শিক্ষার ফলে আমরা আপাতত দৃষ্টিতে বলতে পারি আমরা নিজেদেরকে ফিনান্সিয়ালি ভালো রাখতে পারবো, আমাদের ইকোনমিক্যালি আমাদের একটা সাপোর্ট থাকবে।